আজকে আমার তৃতীয় পরীক্ষার আজকে আমাকে নিয়ে আসলো আমার খালামণি। কারণ হলো এক এক দিনে এক একজন মানুষ আমাকে নিয়ে আসে। তারা অনেক ভালোবেসে আমার সাথে আসে এবং অনেক আগ্রহ নিয়ে আসে। প্রতিবারে আম্মু খালামণি আমাকে নিয়ে আসে। তো আজকেও খালামণি আমাকে নিয়ে আসলো। মায়ের বোন খালা, তার সাথে আসলে মামা একটা ঘ্রাণ লাগে আর কি। আর সে আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি আদর করে। তার কাছে যদি আমি যখনই যাই তখন মনে হয় আমি হাত দেওয়া কখনোই ভাত খাই না। মানে 3 বেলা ভাতই সে আমাকে খাওয়াই দিবে এ আর কি। তো পরীক্ষা শেষ করে এখন হলো যেহেতু সন্ধ্যা হলে আমি তাড়াহুড়ো করে বাড়ি চলে যাই। তো খালামণি বলে চলো তোমাকে কিছু খাওয়াবো। গতবার এই রেস্টুরেন্টে আমরা অনেক খাবার খেয়েছি, আমি সব খাবারের টেস্ট করা হয়েছে। এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক বেশি মজা। আর আলহামদুলিল্লাহ আমার পরীক্ষাটা আজকে অনেক বেশি ভালো হয়েছে। তো এখান থেকে খালামণি তেহারি নিল। প্রথম আমাকে খাইয়ে দিয়েছিল, পরে বললাম যে তুমিও খাও, তোমারও ক্ষুধা লাগছে। যেহেতু 4.5 ঘন্টার মতো অপেক্ষা করা হয়েছে, শুধু শুধু বসেছিল। আমার জন্য দুপুরে খাওয়া দাওয়া করে না, তো এখনও তো প্রায় 5টার মতো বেজে গেছে। তো তাই এই যে আমরা এখন এই হোটেলে এসে খাওয়া দাওয়া করলাম। এটা হলো সূর্যনগর বাজারের প্রথমেই। এই মিয়াটা রেস্টুরেন্টটা অনেক বেশি মজার খাবার, ঠিক আছে, আপনারা আসলে এই জায়গায় ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে এখন হলো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর যাওয়ার সময় আমাদের এদিকে যে ছিল লিটন চৌধুরীর বাড়ি, তার বাড়িটাও দেখে ফেললাম। তো ভালোই লাগলো। আমরা কিছু কিছু মানুষ না অনেকটা কেমন জানো, মানে অকৃতজ্ঞ। কিছু কিছু মানুষের উপকার আমরা অল্পতেও ভুলে যাই। আমরা মানুষরা আসলে অকৃতজ্ঞ। মানে যারা ভালো করে তাদেরকেও ভুলে যায় এবং যারা খারাপ করে তাদেরকেও ভুলে যায়, কিন্তু এইটা আমাদের উচিত না। যাই হোক, এখানে এই যে এই ব্রিজে চলে আসছে, এই ব্রিজটা কে কে চিনেন আমি নামটা ভুলে গেছি। এইটা সূর্যনগরের এদিকে আসলে এই ব্রিজটা উত্তরাইলের ব্রিজ নাকি যেন বলে। এখানে নদী অনেকটা বেশি সুন্দর ছিল। আমি ফার্স্ট টাইম এই ব্রিজে আসলাম। শিবচরের মেয়ে, কিন্তু শিবচরের আকার কোকার কিছুই ওরকমভাবে জানি না। বাড়ি থেকে কলেজ স্কুল এরকমই, এর বেশি কোথাও যাওয়া হয় না, কারণ গার্জিয়ান কোথাও যেতে দেয় না, একা একা আর ঘোরাফেরাও ওরকম হয় না। তো বাড়িতে আসতে আসতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু বের হয়ে খাওয়া দাওয়া করছি তাই একটু বেশি লেট হয়ে গেছে। এসে দেখি আম্মু মজাদার কাটা পিঠা বানাইতেছে। এটা আপনাদের অঞ্চলে কি নামে ডাকেন জানি না, আমাদের অঞ্চলে কাটা পিঠা বলে। এটার ভিতরে মেলন দেয় আর হলো পিঠা এভাবে সুন্দর করে কাটা হয়। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর শীতের দিনে পিঠা যদি না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? তো মজাদার এই পিঠা বানাচ্ছিল। এই পিঠাটা আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগে ভিজা পিঠা, যেটাকে আমরা বলি ভিজান্না পিঠা। ওটা আমার অনেক বেশি পছন্দ। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আশা করি আপনারাও অনেক বেশি ভালো আছেন। পরীক্ষার কারণে ওরকম কোনো ভিডিও দিতে পারি না, ঠিক আছে, কারণ অনেক বেশি ব্যস্ত পড়তে হয় আর অনেকটা ক্লান্ত লাগে শরীর, তাই ওরকম কোনো ভিডিও দেওয়া হয় না বা আপনাদের সাথে শেয়ার করা হয় না। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।